আমাদের বাড়ির পুরনো সংস্কৃতি ঐতিহ্য সবটা জানেন তো। এখানে কালিমা লিপ্ত করার চেষ্টা চলেছে, তাই আমি চাই ওই মায়ের পুজোর জায়গাটা আপনি ভালো করে শুদ্ধ করে পুজোর আয়োজন করবেন। এতটুকু অপসংস্কৃতির ছিটে ফোটাও যেন সেখানে না লাগে। ঠাম্মি, ঠাম্মি, আমার মনে হচ্ছে এবার পুজোতে কোনো একটা গন্ডগোল বাঁধবেই। দেখছো না চারপাশটা কেমন শান্ত হয়ে আছে, ঠিক যেমন ঝড় আসার আগে নিস্তব্ধতা ছেয়ে যায়, ঠিক ওই রকম। হ্যাঁ মানে কাউকে তো দেখতে পাচ্ছি না, পুজোর জায়গায় কিন্তু কেউ নেই, দেখেছো? না মানে আমি কিছু বললেই তো সবাই আমার দোষ ধরে, কিন্তু ঠাম্মি দিদিভাই বাড়িতে এসে যা যা করছে সেসব দেখে না আমার একেবারে বুক ফেটে কান্না আসে। তাই আমি ছোট মুখে বড় কথা বলছি। ঠাম্মি, তুমি একবার ভেবে দেখো, দিদিভাই বাড়ির মেয়েদের কানে আবার বিষ মন্ত্র ঢালছে না তো তোমার বিরুদ্ধে? আরে একটু জোরে বলুন না, আমি শুনতে পাচ্ছি না তো। হো কি মা, তুমি ওপরে যাচ্ছ মানে কোনো কোনো দরকার আছে? দরকার আছে বলেই তো যাচ্ছি, কিন্তু তুমি এখানে কি করছো? তুই তো আমি এখানে কি করছি? বাকিরা এবার সব কোথায়? বাকিরা বাকিরা ওই 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 ওখানে আছে, ওখানে মানে ওই রান্নাঘরে আছে, খুব তেড়ে রান্না করছে। রান্না করছে? তাহলে জেঠুমনি কিরম চিন্তিত লাগছে কেন? না মানে কেউ একটা আমতা আমতা করে কথা বলছে। না মানে আসলে হয়েছে কি, ওই পুজোর জায়গায় খুব জোরে ঢাক বাজছে তো, একটা দরকারি ফোন এসেছিল, আমি শুনতে পাচ্ছিলাম না, তো তার আগেই দেখলাম সবাই খুব রান্না করছে। কেন মা, কোনো কিছু হয়েছে, কোনো দরকার আছে? বৌমারা সত্যি রান্নাঘরে আছে তো, আমাকে নিচে গিয়ে দেখতে হচ্ছে একবার। হ্যাঁ, কি করছে সেটা নিজে গিয়ে দেখে আসি তাহলে। না মানে কি, কিছু তো একটা গোলমাল আছে, আমাকে দেখতেই হবে। চলে গেল, ফোন করে জানিয়ে দিই। শোনো, আয়লা কিন্তু গতি পরিবর্তন করে রান্নাঘরের দিকে যাচ্ছে, সাবধান। আমার সাথে ছল চাতুরি করে কেউ পার পাবে না। যদি আমি বুঝতে পারি যে বড় খোকা আজ আমাকে মিথ্যে কথা বলেছে, তাহলে ওই সুধাকে আমি নিজে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি ছাড়া করব। এই, তুমি আড়ালে লুকিয়ে লুকিয়ে কি করছো? না না জেঠুমনি, আমি আড়ালে আবার কি করব? কিচ্ছু করছিলাম না, আমি তো দেখতে আসছিলাম যে আপনার কিছু লাগবে কিনা। লাগবে তো, লাগবে। বলছিলাম একটু চা খাবো, তার সঙ্গে তুমি যদি একটু গরম গরম সিঙ্গাড়া আর আলুর চপ বানিয়ে দিতে ওই সুধার মতো, খুব ভালো হতো। তবে যদি খারাপ হয়, জিনিস যদি নষ্ট হয় পুজোর দিনে, মা কিন্তু খুব রাগ করবে। না না, আমি
রাগ করার সুযোগই দেবো না, আমি সব পারবো। আরে সবটা বললাম কোথায়, দাঁড়াও। তার সঙ্গে বানাবে তোমার এই ফুলুরি, ফুলুরি, তারপরে পেঁয়াজি, পেঁয়াজি, লম্বা লম্বা বেগুন কেটে ওই বেগুনি। আর না না, পুরোটা তুমি মনে রাখতে পারবে না। একটা কাজ করো, তুমি ওই একটা কলম আর কাগজ নিয়ে এসো, আমি বলছি তুমি লিস্ট করে নাও, তোমরা বানিয়ে নিয়ে আসো। হ্যাঁ বলছি জেঠুমনি, আমাকে না ঠাম্মি অনেক কাজ দিয়েছে, আমি সেগুলো আগে করে নিই, তারপর আমি খাতা নিয়ে আসছি, লিখে নিয়ে যাব কি কি বানাতে হবে। হ্যাঁ আসি আসি। বাবা, কাজের নাম শুনেই পালিয়ে। এমন গুগলি দিয়েছি না সরিতাকে, যেন গুপ্তচরগিরি আমি বার করে দিয়েছি। বাবা, সরিতা নয়, তরিতা। আরে দূর, ওই একই হলো, নামে কি এসে যায়। আরো তো গুপ্তচর, গুপ্তচরের কোনো নাম হয় না। বাবা, আপনাকে অনেক ধন্যবাদ এত সাহায্য করার জন্যে। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি আপনার চা সিঙ্গারাটা নিয়ে আসছি। এই না হলে আমার বৌমা। বলছি কি যে আমি আর 4টে আলু কেটে দিই, মনে হচ্ছে একটু আলু কম পড়বে জানো তো। আচ্ছা আমি এক্ষুনি কেটে দিচ্ছি। এ কি, এখানে তো বড় বৌমা, মেজো বৌমা সবাই আছে দেখছি। হেই, চলে গেছে চলে গেছে চলে গেছে। কি গরম! বাহ, এই বুদ্ধিটা তো দারুণ দারুণ। চলো দারুণ। ওই যে দেখি ঝিনুকটা যে এখনো কেন এলো না, এরপর তো দেরি হয়ে যাবে, সব অতিথিরাও চলে আসবে। তুমি চিন্তা করো না বৌদি, সব টাইমলি হয়ে যাবে। আচ্ছা, ওদিকে মা কাকি সবাই রেডি তো? সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। এবার তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে পুজোর জায়গায় আসো, একটু বাদেই সন্ধ্যা আরতি শুরু হবে। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। দাঁড়াও ডলি। ভারী মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। যা। তোর বাবা, তাড়াহুড়োর মধ্যে হচ্ছেই না। টলি থাকলে আমাকে হেল্প করতে পারতো। ও ডলি। না, আমি। আপনি? অসুবিধা আছে? ভীতু স্বপ্নেরা লিখে রাখবে চোখের পাতায় শুভ বিবাহ। চেনা সুরে সেনাই ডেকে যায় শুভ বিবাহ। লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ। চেনা সুরে সেনাই ডেকে যায় শুভ বিবাহ। লেখা প্রজাপতির ডানায় শুভ বিবাহ। শুভ বিবাহ। আপনাকে কথা দিচ্ছি মিস্টার বসু মল্লিক, কোনোদিনও আপনাকে আর ভুল বুঝবো না, কোনোদিনও অবিশ্বাসও করব না। এই কথাটা দেওয়ার জন্য আপনাকে তেজ বসু মল্লিকের অগ্নি পরীক্ষা নিতে হলো। আমি একবার যে ধাক্কা খেয়েছি, তারপর কাউকে বিশ্বাস করতে সত্যি খুব ভয় লাগে। আবার যদি আমায় অবিশ্বাস করেন? কোনোদিনও না, কথা দিচ্ছি।
এরপর যদি আপনার আর আমার মাঝে কেউ আসতে চায় তাহলে তাকে সুধাময়ীর মুখোমুখি হতে হবে।